আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা সকলে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, পবিত্র কোরআনের সূরা আল বাকারা 183 নম্বরের একটি ছোট্ট আয়াত আমি পড়ে শোনালাম। এই আয়াতটি রোজার সংক্রান্ত। রোজা যে ফরজ হয়েছে সেটার দলিল হচ্ছে এই আয়াত। প্রত্যেকটি ইবাদতের পিছনে একটা দলিল থাকা লাগে না? দলিল ছাড়া তো একটা ইবাদত মানুষ করবে না। এটা হলো রোজার দলিল, যে আল্লাহ যে রোজাকে ফরজ করেছেন তার দলিল হলো এই একটি আয়াত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গিয়েছিলেন হিজরত করার পর, প্রথম বৎসর তিনি সমস্ত মুসলমানদেরকে বলেছিলেন যে তোমরা মাসে 3টা করে রোজা রাখবে। কতকে রোজা করতে বলেছিলেন? তাহলে বছরে কয়টা হয়? 3 12। দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন। যখন এই রোজাটা ফরজ হয়ে গেল 1 মাস, এক নাগারে পুরো মাস, তখন বিশ্বনবী সাহাবাদেরকে বললেন, এখন তোমাদের ইচ্ছা, মানে ওই প্রতি মাসে 3টা করে রোজা যেটা বাধ্যতামূলক ছিল সেটা হয়ে গেল, রহিত হয়ে গেল। অর্থাৎ রমজান মাসের এই রোজাগুলো দ্বিতীয় হিজরি থেকে ফরজের মর্যাদা লাভ করে। এর আগে প্রতি মাসে বিশ্বনবী সবাইকে বলেছিলেন মাসে 3টা করে রোজা রাখুন, কিন্তু আল্লাহ তাআলা 3টা করে না দিয়ে প্রতি বৎসরে 1 মাস করে রোজা কি করে দিলেন? ফরজ করে দিলেন। এটাই হলো তার দলিল। এই আয়াতটি হলো তার। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে বিশ্বাসী গণ। বিশ্বাসী কারা? আমরা যারা কোরআন বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, ঠিক না? ভাগ্যের ভালো মন্দ কার হাতে? এটা যারা বিশ্বাস করি। আমাদের আর একটা জীবন আছে মৃত্যুর পরবর্তী সময়, সেই জীবনটা লম্বা জীবন, এটা যারা বিশ্বাস করি। জান্নাত জাহান্নাম যারা বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, এই বিশ্বাসগুলো অন্তরে ধারণ করি, লালন করি, এদেরকে আরবিতে বলা হয়েছে ঈমানদার। এই ঈমানদারের জন্য আল্লাহ তাআলা বলছেন, যেহেতু তোমরা বিশ্বাস করেছ, তোমরা আমার বিশ্বাসী বান্দা, তোমাদের জন্য দীর্ঘ 1টি মাস রোজা করা আমি আল্লাহ তাআলা ফরজ করে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা ফরজ করে দেওয়া হলো, আলাইকুম তোমাদের উপরে, কুতিবা আলাইকুমুস সিয়াম রোজাকে ফরজ করে দেওয়া হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের আগে এই দুনিয়াতে যত জাতি এসেছিল, যত মানুষ এসেছিল, সকলের জন্যই রোজাটা ফরজ ছিল। তাহলে বোঝা গেল যে এই রোজা আমাদের জন্য নতুন কোনো ফরজ নয়, এই ফরজটা আগে থেকেই ছিল। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
ঈসা নবী পর্যন্ত সব নবীর যুগেই রোজাটা কি ছিল জোরে বলুন? ফরজ ছিল। কথা কি বুঝতে পারছেন? তাহলে রোজাটা আমাদের একার জন্য ফরজ নয়। এখন কিতাবের মধ্যে যেটা আসছে সেটা হলো যে সব নবীর সময় কিন্তু 1 মাস রোজা ছিল না, দিনের সংখ্যা কম বেশি ছিল। এই 1 মাস 1 নাগারে রোজা শুধু আমাদের নবীর উপরে ফরজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর একটা রোজা ছিল আপনার সাওমে বেসাল। বলেন তো একবার, সাওমে বেসাল 1 নাগারে 72 ঘন্টা রোজা। এর বড় বিপদ না? তাহলে কয়দিন কয় রাত হচ্ছে? 3 দিন 3 রাত। মানে এই আজকে রাতে আপনার খালেন 72 ঘন্টা পর যে রাতটা পাবেন তখন যে ইফতার দশাটা কি হবে? আমরা তো 12-13 ঘন্টায় অস্থির হয়ে যাই। বরং বড়দিনে রোজা হলে সব খাইল হয়ে পড়ি, আজান আজার পরে মুখ দিয়ে কথাই বের হয় না, হয় কিনা জোরে কোন? আল্লাহ রসুল এই 72 ঘন্টা রোজাও করেছেন কোন? সুবহানাল্লাহ। এটা দেখা দেখি সাহাবাগণ চিন্তা ভাবনা করলো যে আমরাও 72 ঘন্টা রোজা করবো। কিছু কিছু সাহাবা ধরল, আল্লাহ রসুল বলেননি কিন্তু ওরা দেখেই এটা ধরেছে। ধর একটা সাহাবা তো 1 দিন 1.5 দিন 2 দিন পরে বিছনার সাথে লেগে গেল। আল্লাহ রসুল শোনার পরে বললেন যে নবী রসুলদের মতো, তাহলে আল্লাহ রসুল বললেন যে সাহাবাদেরকে ডেকে বললেন যে সাওমে বেসালটা তোমাদের জন্য নয়। নবী রসুলদের রুহু এবং তাদের শরীর এর শক্তি যোগান আরো অন্য জায়গা থেকে হয়, যা তোমাদের কিন্তু হয় না। আপনাদের কি মনে হয় আমাদের মতো কি নবী রসুল? না। আমরা না খেলে কাইলা করবো, কিন্তু নবী রসুল না খেলেও আল্লাহ তাদেরকে সুস্থ রাখেন। এটা আল্লাহর দায়িত্ব। কিন্তু আমাকে সুস্থ রাখা, না খেয়েও সুস্থ থাকা, এটা আমরা যেহেতু নবী রসুল নয়, আমরা সাধারণ মুসলমান, আমাদের পক্ষে সম্ভব নয়। তখন বল তোমরা যারা সাওমে বেসাল ধরেছে এটা তোমাদের জন্য কিন্তু নয়। তখন সাহাবারা বুঝতে পারলেন যে নবী রসুলদের জন্য আলাদা কিছু আমল থাকে যেটা আমাদের জন্য হবে না, আমরা পারবো না ওটা করতে। এই জন্য আমাদের ওই আমলটা ধরার দরকার, যেটা করতে বলেছেন আমাদেরকে সেটাই করতে হবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য শুধু দিনের বেলা রোজা, একটা দিন সেহরি খেলেন, ইফতারি করলেন, এই একটা দিনের জন্য রোজা, তাতেই তো আমাদের দফার অভাব। যদি হঠাৎ করে সাওমে বেসালটা আমাদের উপর ফরজ করে দেওয়া হতো, এই রোজা রেখে মানুষ দৌড় মারতো কিনা জোরে কর? রোজা রাখা মানুষ, এই রোজাটা যখন ফরজ হলো, দেখেন মজার বিষয়টা কি, প্রথম দিকে আল্লাহ তাআলা বিধান করে দিলেন যে যারা রোজার এই কষ্ট সহ্য করতে পারবে না, বলেন তো, যারা রোজার এই কষ্ট সহ্য করতে পারবে না তারা যেন একটা মিসকিনকে খাবার দেয়। এখন এই কথা শোনার পরে, মানে এই আইনটা আসার পরে বেশিরভাগ লোকই, মানে যারা একটু ক্ষুধার কষ্ট সহ্য করতে পারে না, ওরা একজন গরিব মানুষকে ডেকে নিয়ে এসে ওরা খাবার দিয়ে দেয়। দিনের বেলা তো খায় না, খাবারটা দিয়ে দেয় যে তুমি রাত্রেবেলা খায় সেহরি ইফতারি এগুলো করো। এটা চললো কিছুদিন। এটা হচ্ছে রোজা ফরজ হওয়ার প্রাথমিক অবস্থা। মানে আল্লাহ তাআলা একটা ইবাদতটাকে মানুষের জন্য সহজ করে নিচ্ছেন। কিভাবে দেখেন, আল্লাহর যে কৌশলটা, এত সুন্দর কৌশল যে রোজাটায় ও একবারে আল্লাহ তাআলা দেননি। সুবহানাল্লাহ বলবেন না? এই নামাজটাও তাই, কিন্তু নামাজটাও কিন্তু একবারে ফরজ হয় নাই। নামাজটা ফরজ হলো মেরাজের পরে। কখন? কিন্তু তখন আল্লাহ রাসূল এটা ফরজ হিসাবে কার্যকর করেন নাই। তিনি যখন হিজরত করে মদিনার দিকে যাচ্ছিলেন, মদিনার কাছাকাছি একটা জায়গা কোবা নামে একটা গ্রাম, কি নাম? মসজিদে কোবা কিন্তু এখন আরবিতে নাম আছে, যারা গেছেন তারা দেখেছেন। এই কোবা নামক পল্লী, এটা একটা পল্লী অঞ্চল ছিল। এই কোবা অঞ্চলে তিনি গেলেন, সেখানে অসংখ্য মুসলমান আগেই হয়েছিলেন। তারা দাবি করলে, হে রসুল, আপনি কি এখানেই স্থায়ী হয়ে থাকবেন না আরো সামনে যাবেন? নবী আমার বললেন আমি আরো সামনে যাব। তা আমরা যখন যাবেনি, তা আমাদের এলাকায় একটু, যেহেতু নামাজটা আপনি ফরজ হুকুম দিচ্ছেন,
তাহলে একটা মসজিদ আপনি নির্মাণ করে গেলে আমরা সেখানে নামাজ পড়তে পারতাম। আল্লাহ নবী সাথে সাথেই মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিলেন। কোন সুবহানাল্লাহ। মানে মসজিদের ব্যাপারে আল্লাহ রসুল ছিল উদার। তিনি মসজিদ নির্মাণকে এত বেশি প্রাধান্য দিতেন। আল্লাহর ঘর তৈরি করেন, কম কথা মনে করছেন আপনি? মসজিদ নির্মাণ করা হচ্ছে নবী রসুলদের কাজ। নবী রসুল আজকে নাই, আজকে মুসলমানরাই মসজিদ নির্মাণ করতেছে। এই মসজিদটা আপনাদের হাতে নির্মাণ না? এই মসজিদ নির্মাণ করা নবী রসুলদের সুন্নাত। এটা এই কাজটা যারা করে তারা একটা বড় রকমের সুন্নতের আমল করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল সেখানে একটা মসজিদ নির্মাণ করলেন। এই মসজিদের নাম, ওই গ্রামের নামে নাম দিলেন মসজিদে কোবা। ইচ্ছা করলে তার নিজের নাম দিতে পারতেন না, বা কোনো মুসলমানের নাম দিতে পারতেন না। তিনি কি দিলেন? ওই কোবা নামক এলাকার নামে দিলেন। যেমন ধরেন বগুড়া মসজিদ বা দেবখণ্ড মসজিদ, এটা এলাকার নামে মসজিদ না? কিন্তু এখানে যদি কোনো ব্যক্তির নাম দেওয়া হয় এটা কিন্তু দিতে পারেন, এটা নাজায়েজ নয়। কিন্তু আল্লাহ রসুল এটা না করে কি করলেন? নিজের নামও দিলেন না, কোনো সাহাবার নামেও দিলেন না। তিনি একটা মসজিদ বানালেন, নাম দিলেন মসজিদে কোবা। মানে কোবা নামক ওই পল্লী অঞ্চলের নামটা ছিল কোবা। এই কোবা নামক অঞ্চলের নাম দিয়ে তিনি মসজিদ বানালেন। সেখানে তিনি নিজের ইমামতিতে 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন। কোন দিকে আদায় করলেন? না, কেবলা তখন ছিল আপনার বাইতুল মুকাদ্দাস। কোথায় ছিল বলুন? আর বাইতুল মুকাদ্দাস ছিল সোজা উত্তর দিকে। মানে মসজিদে কোবা থেকে বাইতুল মুকাদ্দাস কোন দিকে? সোজা। আর কাবা ঘর ছিল সোজা কোন দিকে? দক্ষিণ দিকে। তাহলে কাবা ঘর কিন্তু পিছনে পড়তেছে। মসজিদে কোবাতে তিনি যখন নামাজ পড়ান তখন কাবা তখন কি ছিল? দক্ষিণে, পিছনের দিকে ছিল। আর বাইতুল মুকাদ্দাস উত্তর, মানে সামনের দিকে ছিল। আল্লাহ রাসূল মনে কষ্ট হচ্ছিল যে কাবা ঘর পিছনে রাখে, মানে বাইতুল মুকাদ্দাসকে কেবলা করে নামাজ পড়া। কেবলা শব্দের অর্থ কি? কেবলা মানে হলে যাকে সামনে রেখে মানুষ নামাজ পড়ে, মানে যাকে মেনশন করে উনি হচ্ছে কেবলা। তো বাইতুল মুকাদ্দাসটা ছিল তখন কি? কেবলা। এখন বলবেন যে বাইতুল মুকাদ্দাসটা কেন কেবলা? বাইতুল মুকাদ্দাস এই জন্যই কেবলা, বিশ্ব শাসন করেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আর সুলাইমান আলাইহিস সালাম বনি ইসরাইলি নবী। কি নবী জোরে বলেন? বনি ইসরাইলি নবী। বনি ইসরাইলিদের শ্রেষ্ঠত্ব, সম্মান ও মর্যাদা গোটা বিশ্বময় প্রতিষ্ঠা করার জন্য, গোটা দুনিয়ার মানুষকে বনি ইসরাইলি শাসন ব্যবস্থার এই দিকে মোতাজ্জা করার জন্য এবং বিশ্বময় তাদের সম্মান মর্যাদা তুলে ধরার জন্য আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসটাকে কেবলা হিসেবে ঘোষণা করেন। অথচ কেবলা কিন্তু ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সময় কোনটা? কাবা। কোনটা ছিল জোরে বলেন? কাবা ঘর কেবলা ছিল। সেই কাবা ঘর কেবলা চেঞ্জ হয়ে যায়, কোথায় আবার কেবলা হলো? বাইতুল মুকাদ্দাস। তাহলে কেবলা বারবার কি হয়েছে? কি হয়েছে জোরে এখন? চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখন যে কেবলাটা আমাদের আছে, যে কাবা ঘর, এটা কিন্তু আর চেঞ্জ হবে না। তাহলে এরপরে আর কোনো নবীও আসবে না, কোনো রসুল আসবে না। উম্মত এখন একটাই থাকবে, উম্মতে মুহাম্মাদি। নাম কি জোরে বলুন? উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠত্ব কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মক্কার মানুষ, মক্কাই হলো কাবা ঘর, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদা সারা বিশ্বময় তুলে ধরার জন্য আল্লাহ তাআলা কি করলেন? কাবা ঘরটাকে আবার কেবলা হিসেবে ঘোষণা করলেন। সেটা অনেক পরের ঘটনা। কিন্তু আল্লাহর নবী মসজিদে কোবাতে 1 মাস থাকলেন। মতান্তরে কিছু কম বেশি আছে সময়, কিছু ভিন্ন মত আছে। 1 মাসের কমও বলে, কেউ বেশি বলে। যাই হোক, আমরা ওই ভিন্ন মতের দিকে না যায়, মোটামুটি একটা লম্বা সময় তিনি সেখানে থাকলেন। তিনি ইমামতি করলেন, নামাজ পড়ালেন, সাহাবাগণ নামাজ পড়ল সেখানে। এরপরে তিনি ওই অঞ্চলে মসজিদের কাজ কমপ্লিট করে দিয়ে, ওখানে একটা ইমাম, একটা মুয়াজ্জিন ঠিক করে দিয়ে
সেই সময় আজানটা কিন্তু আমরা যে আজানটা শুনি এখন এরকম ছিল না, মানে নামাজের জন্য ডাকা হতো। এখন ওই মানে আছে না ঢোল পিটা ডাকা, ঝারেঙ্গা না কি বলা হয় এটা, হ্যাঁ যাই আর কিছু বেজে বেজে 3 বেজে বেজে ডাকা হচ্ছিল। যেই ডাকি হোক সেভাবে ডাকাডাকি করে নামাজের ব্যবস্থা। হ্যাঁ, এরপরে নবী চলে গেলেন কোথায়? মদিনাতে ভেতরে চলে, ওখানে অনেক দূরে হয়, যা সেখানে অবস্থান নিয়ে একটা মসজিদ বানালেন, দ্বিতীয় মসজিদ। এই মসজিদটার নাম হলো মসজিদে নববী। কি নাম জোরে বলেন? মসজিদে। এখানেও কিন্তু নিজের নাম দিলেন না, নবীর দ্বারা বানানো মসজিদ, মসজিদে নববী নাম দিলেন, মানে কোনো ব্যক্তির নাম তিনি দিলেন না, নবীর হাতে তৈরি মসজিদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে এই নামাজটাও কিন্তু একটা সহনশীল পর্যায়ে আসে। তারপরে কি ছিল? ফরজ হয়ে গেল। মক্কায় যে বিশ্বনবী 13 বছর ছিলেন, সেই 13 বছর কিন্তু নামাজ ছিল। আপনারা তো মনে করছেন নামাজ ব্যান ছিল না, তা কিন্তু নয়, নামাজ ছিল। 2 বার নামাজ ছিল। কয়বার? একটা ভোরে আর একটা সন্ধ্যার পর রাতে। তাহলে কয়বার ছিল? ভোরে বলতে একেবারে ভোর নয়, ওই যে তাহাজ্জুদ পড়ে না, তাহাজ্জুদের সময় ওই সময় একটা নামাজ ছিল, আবার শোয়ার আগে কিন্তু একটা নামাজ ছিল। মক্কায় কিন্তু 13 বছর এই নামাজ ছিল। এই নামাজ সাহাবারাও পড়েছে। আল্লাহ নবী মাঝে মাঝে কাবা শরীফে গিয়েই নামাজ পড়েছেন। যখন কাবা শরীফে বাধা হয়েছে তখন তিনি যে জায়গায় থাকতেন সেখানেই নামাজটা পড়ে নিতেন। ঘরে থাকতে ঘরে, মাঠে থাকতে মাঠে, পাহাড়ে থাকলে পাহাড়ে, যেখানে থাকছেন সেখানে নামাজ পড়েছেন। নামাজটা ছিলই, এবং এই নামাজটা সাহাবারাও পড়েছে। অনেকেই বলে যে নামাজ ফরজ হলো তো মানে মক্কা থেকে হিজরত করার পর, তাহলে আগের সাহাবারা তো নামাজ পড়েনি, তুমি মিথ্যা কথা হলো না এরা। কিন্তু আগের সাহাবারা কি পড়েছে? কয় ওয়াক্ত পড়েছে? 2 বার পড়েছে। দিনের বেলা নামাজ পড়া ছিল রিস্কের। কি ছিল? রিস্ক। মানে মক্কার কাফেররা যদি কাউকে নামাজ পড়তে দেখছে, মনে করতে এই তো মুসলমান হয়ে গেছে, ওটি কোবান শুরু। মানে এই জন্য আল্লাহ তাআলা দিনের বেলা না দিয়ে রাতের বেলা দিয়েছে, যে চুপে চুপে। তখন আবার জামাতের সাথে নামাজটা ছিল না, কিন্তু একা একা। কি ছিল জোরে কর? এই জন্য একা একা যে যেখানে পারছে গোপনে নামাজটা আদায় করে নিয়েছে। এই জন্য সব সাহাবা ইসলাম গ্রহণ করার পর থেকেই তারা নামাজি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজটা ছিল 2 বার। তাহলে 2 থেকে কত হলো? তাহলে বলেন তো, তাহলে এই নামাজটাও কি আল্লাহ একবারে চাইবা দিয়েছে কি না? সহনশীল করে নিয়েছে আগে কিন্তু সহনশীল করে নিয়েছে। তো এই ঠিক তেমনি মক্কি জীবনে এবং আল্লাহ নবী যখন মদিনাতে গেলেন, সেই মদিনার জীবনে এই দীর্ঘ সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেন, তোমরা প্রতি মাসে 3টা করে রোজা করবে। কয়টা করে? কিন্তু এই 3টা করে রোজা করে করে সাহাবার অভ্যস্ত হয়ে গেল। হ্যাঁ, প্রতি মাসে 3টা রোজা। এই 3 রোজা একসাথে না 2 সাথে, এটা নিয়ে বিতর্কের মধ্যে না যাওয়াটাই উত্তম। এই 3টা রোজা হতে হতে পুরো মাস আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। তখন সাহাবারা এই জিনিসটাকে আর বোঝা হিসাবে বা বিপদ হিসাবে বা অতিরিক্ত চাপ হিসাবে আর নেয় নাই। কথা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে রোজাটাও আল্লাহ তাআলা ধীরে ধীরে সহনশীল পর্যায়ে দিয়েছেন। এজন্য যারা নামাজ পড়ে না, তারা যদি শুক্রবারও আসে, তাকে ইনসাল্ট করা যাবে না। এই জন্যই যে নামাজটা সে যখন ধরেছে, এখন তার কাছে যা বসেন যে ভাই শুক্রবার যখন পড়েছেন, তাহলে আসর নামাজটা আপনি পড়েন, সবচেয়ে ভালো হবে। এভাবে দেখেন। কিন্তু আমরা কি করি? আমরা সবাই 7 দিন পরে একদিন নামাজ পড়তে আসছে বলে 7 দিন পরে একদিন নামাজই তোর নামাজ বাতিল, তোর জাহান্নাম, আমরা বলি। কিন্তু এটা আমরা বলি মনের আবেগে বা রাগে বা ক্ষোভে, বা একটা মুসলমান কতদিন আর এই ওয়াজ শুনবে? এতদিন পর্যন্ত তো ওই খালি শুক্রবারই থাকলো, আর কোনো নতুন নামাজ ধরে না। এই যে বিষয়টা, এই জন্যই একটা লোক যখন দীর্ঘদিন ধরে বলা হয় একটা কাজের কথা, যখন সে কাজ করবে না বরং কাজ না করার অভ্যাসটা গড়ে ওঠে, তখন তাকে একটু শাসন মাসন, ভাষাগতভাবে শাসন মাসন করা লাগে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা ফরজ করেছেন। এটা আমাদের জন্য একার নয়, এটা সমস্ত নবী রাসূলদের যুগেই এই রোজাটা ফরজ ছিল।